বন্ধুরা একদম ব্রেকিং নিউজ আর এই খবরটা আপনাদেরকে জানাতে পেরে সত্যি খুব আনন্দ লাগছে, কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে জানাচ্ছি বাংলাদেশে এত মিডিয়া আছে কিন্তু এই খবর এখনো পর্যন্ত কেউ আপনাদের সামনে নিয়ে আসতে পারে। 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে না এমন এইটার প্রধান উপাদান হচ্ছে অনুতপ্ত হওয়া, ক্ষমা চাওয়া, যেটা আওয়ামী লীগ করে নাই। আর শেখ হাসিনার সর্বশেষ যেই ভাষণগুলো আসছে বা আওয়ামী লীগের নেতাকর্মীদের যে ফেসবুক লাইভ আমরা দেখি বিভিন্ন সময়, সেটা দেখে মনেই হয় না তারা ক্ষমা বা অনুতপ্ত হবে, কারণ তাদের পয়েন্ট অফ ভিউ হচ্ছে মেটিকুলাস ডিজাইন ছিল ডক্টর ইউনূস, আর এটার পিছনে তিনি নিজেই বড় ভূমিকা রাখছেন। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে আওয়ামী লীগ সহ নির্বাচন হচ্ছে 2026 সালের এপ্রিলে। দলীয় নেতাকর্মীরা প্রস্তুত থাকার আহ্বান। জাহাঙ্গীর কবির নানক। আমার সহযোদ্ধা ভাই বন্ধুগণ, সারা বাংলাদেশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, সর্বোপরি মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষেরা আপনারা রাস্তায় বেরিয়ে আসুন। আগামী 13 তারিখ ঢাকায় সকাল সন্ধ্যা। অবশেষে সেই ঘটনাটাই কি সত্যি হলো? জয় হলো তাহলে তাদেরই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হ্যাঁ, ভিডিওর বিশেষ অংশ দেখেছেন, যার বিস্তারিত সামনে দেওয়া রয়েছে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। অবশেষে কি সুসংবাদ দিল মার্কিন যুক্তরাষ্ট্রের বা ইউনূসের সাথে কি আলাপচারিতা হলো তাদের মন্ত্রীদের, সর্বশেষ ব্রেকিং নিউজ কি, চলেন আমরা মূল ভিডিওতে দেখে আসি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মুখে মুখে যাই বলুন, আওয়ামী লীগকে নিয়ে তিনি একটা চাপ অনুভব করেন। আর পৃথিবীতে যে গণতান্ত্রিক দেশগুলো আছে তারা চায় সেখানে গণতন্ত্র চর্চা হোক, অব্যাহত থাকুক। আর এজন্য সকল দলের রাজনীতিতে মিলেমিশে থাকা, সমাজে ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয়ে যে বিভক্তি আছে সেগুলোর বাহিরে সবাই একটা শান্তির সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন বা লক্ষ্য দেখেন। গণতন্ত্রের মিনিংসটাই হচ্ছে এটা। তো বাংলাদেশে এই মুহূর্তে ঠিক ক্ষমতার শেষ প্রান্তে ডক্টর মোহাম্মদ ইউনূস, ক্ষমতা ছাড়ার আগে আওয়ামী লীগের ব্যাপারে ডক্টর ইউনূসের সিদ্ধান্তটা কি? এখানে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে যে আওয়ামী লীগ যদি এই কাজটা করত তাহলে কি তিনি এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের উদ্যোগ নিতেন? ট্রুথ মানে হচ্ছে কি সত্য, অ্যান্ড মানে এবং, আর রিকনসিলিয়েশন এটা আপনার যেই ইংরেজি অর্থ আসে যে পুনরায় মিলন। সোজা সাপটা এটার ব্যাখ্যা হবে, বিশ্লেষণ হবে কেন আওয়ামী লীগের ব্যাপারে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের উদ্যোগের কথা সামনে আসলো। এটা শুরুটা হয়েছে দক্ষিণ আফ্রিকা। আপনার খেয়াল আছে নেলসন ম্যান্ডেলা, সারা পৃথিবীতে খুবই বিখ্যাত একজন মানুষ। দক্ষিণ আফ্রিকাতে বর্ণবাদ নিয়ে অনেক লড়াই হয়েছে, ঝগড়া হয়েছে, বিভক্তি হয়েছে। পরবর্তী সময়ে নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে একটা সিস্টেম গড়ে উঠছে, সেখানে যারা অত্যাচার করছে, অন্যায় করছে, তারাও বিপদে ছিল। যেমন বাংলাদেশে আওয়ামী লীগের এখন যারা এই লেভেলের আছে অনেকে প্রশাসন, সামরিক, বেসামরিক, জনগণ, জনতা, রাজনৈতিক নেতা পলায়ন অবস্থায় আছে। একটা অস্থিতিশীল পরিবেশ, প্রতিশোধের চিন্তা সবার মাথায়। দক্ষিণ আফ্রিকায় তৎকালীন প্রেক্ষাপটে এই বিষয়টা ছিল। তো নেলসন ম্যান্ডেলা তিনি ক্ষমতায় যাবার পর ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের উদ্যোগ নিয়েছিলেন। আর এর মাধ্যমে যারা অপরাধী তাদের জন্য একটা চাপ ছিল যে তুমি সত্যটা বলো। তারপর সেটা একটা বিচার হয়েছে, বিচারের পরে পুনর্মিলন হয়েছে, আবার পুরা সমাজ একটা জায়গায় আসা। বাংলায় যদি আমরা সোজা সাপটায় বলি, আওয়ামী লীগের পুনর্বাসন। রাজনৈতিক দল হিসাবে তাদের যে রাজনৈতিক কার্যক্রম আছে নিষেধ, সেটা হয়তো উঠে যাইত যদি আওয়ামী লীগ একটা কাজ করত। ডক্টর ইউনূস তিনি হয়তো এই উদ্যোগ নিতেন। এমনকি এটা নিয়ে এই অন্তর্বর্তী সরকার গঠিত হবার পর উপদেষ্টা আসিফ নজরুল স্যার তিনি কিন্তু এই উদ্যোগের কথা বলছিলেন যে দেশে শান্তি প্রতিষ্ঠায় এটা দরকার। কিন্তু এইটার জন্য যে প্রধান উপাদান, বিরিয়ানি রান্ধেন, খিচুড়ি রান্ধেন, ভাত রান্ধেন, প্রধান উপাদান কি? চাল। তো এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন এইটার প্রধান উপাদান হচ্ছে অনুতপ্ত হওয়া, ক্ষমা চাওয়া, যেটা আওয়ামী লীগ করে নাই। আর শেখ হাসিনার সর্বশেষ যেই ভাষণগুলো আসছে বা আওয়ামী লীগের নেতাকর্মীদের যে ফেসবুক লাইভ আমরা দেখি বিভিন্ন সময়, সেটা দেখে মনেই হয় না তারা ক্ষমা বা অনুতপ্ত হবে, কারণ তাদের পয়েন্ট অফ ভিউ হচ্ছে মেটিকুলাস ডিজাইন ছিল ডক্টর ইউনূস, আর এটার পিছনে তিনি নিজেই বড় ভূমিকা রাখছেন। আর এখানে যারা বিক্ষোভ করছেন, এখানে পুলিশ মানুষকে মারে নাই, ভেতর থেকে একটা টিম, বিভিন্ন দেশের এজেন্ট, পাকিস্তানের চর, এরা এই ঘটনাগুলো ঘটাইছে শেখ হাসিনার সরকারকে উচ্ছেদ করার জন্য। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আগুন দিছে, থানাতে আগুন দিছে, পুলিশ শেষ করে দেওয়া হয়েছে। সো ইট ওয়াজ এ মেটিকুলাস ডিজাইন। এই কারণে তারা ক্ষমা চাইবে না, মেন্টালি কিন্তু এটাই।
তবে তাদের জন্য একটা সুযোগ ছিল যদি এই মেন্টালিটি থেকে বের হয়ে অন্য কোনো মেন্টালিটিতে যেত। তাও কার কাছে বলতেছেন ডক্টর ইউনূস? উনি বলছেন যে আমরা দেখলাম যে গত পরশুদিন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের সাবেক দুই জ্যেষ্ঠ কূটনীতিক, একজন হচ্ছে আপনার অ্যালবার্ট গম্বিস এবং আরেকজনের নাম হচ্ছে মর্স ট্যান। হঠাৎ করে কেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আওয়ামী লীগের বিষয়ে এই ধরনের উদ্যোগের চিন্তা বা মেন্টালিটি? প্রশ্নটা কিন্তু আমেরিকাই দিছে। বলা হচ্ছে যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকারে দুই কূটনীতিক গত 1.5 বছরে প্রধান উপদেষ্টার প্রথমে পাম্পটি দিয়েছেন। এরপরে তারা চাইছে যে দক্ষিণ আফ্রিকার আদলে বাংলাদেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের উদ্যোগ গ্রহণ করা সম্ভব কিনা, অর্থাৎ আমেরিকা আওয়ামী লীগকে ফেরাতে চাচ্ছে। স্পষ্ট না এটা ডক্টর ইউনূস প্রস্তাব দেয় নাই, আমেরিকাই প্রস্তাব দিছে। তো আমেরিকাতে আওয়ামী লীগের বেশ কিছু লবিং ফার্ম কাজ করে যাচ্ছে। ডক্টর ইউনূসের উপর ট্রাম্প নিজেও বিরক্ত, পছন্দ করেন না, এটা ব্যক্তিগত একটা ইস্যু থেকে। নেলসন ম্যান্ডেলা তিনি আবার ডক্টর ইউনূসের বন্ধু ছিলেন, তো সেই জন্যই বলছে আপনার বন্ধুতে এরকম একটা উদ্যোগ নিছে, আপনি তো রাষ্ট্র ক্ষমতায় বসলেন, তো আপনি নিজেও আওয়ামী লীগের নির্যাতনের বিভিন্নভাবে শিকার হয়েছেন, এখন আপনি কি এই ধরনের উদ্যোগ নেবেন? ডক্টর ইউনূস ইন্টারন্যাশনাল খেলোয়াড়, তো তিনি বলছেন যে প্রয়াত নেলসন ম্যান্ডেলার একজন বন্ধু হিসাবে আমি দক্ষিণ আফ্রিকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে দেখেছি। তবে তৎকালীন ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তাদের We are still talking about Bangladesh, and in a weird exclusive, former Bangladesh Prime Minister Sheikh Hasina has launched a scathing attack on the interim government led by Muhammad Yunus. She says and accused him of coaching Islamabad while trying to erase the legacy of her father, Sheikh Mujibur Rahman. অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা তারা তো আসলে রাজনীতি করতে কখনো ক্ষমতা আসেনি, এসেছে লুটপাট করতে, দুর্নীতি করতে, সন্ত্রাস করতে, জঙ্গিবাদকে উস্কে দিতে এবং নিজেদের ভাগ্য করতে। তাই করে গেছে, দেশের ভাগ্য করেনি। কাজে তাদের স্পেসটা কোথায় দেবো? দুর্নীতি করার স্পেস না সন্ত্রাসকে উস্কে দেওয়ার স্পেস? কথা হচ্ছে একটা রাজনৈতিক দল যদি সিদ্ধান্ত নিতে ভুল করে তো সেই রাজনৈতিক দলকে তার খেসারত দিতে হবে। আমরা নির্বাচন করেছি, বিএনপি জামাত নির্বাচনে আসেনি, তার নির্বাচন ঠেকাতে যে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, তাহলে বলবেন কি করে যে তাদেরকে স্পেস দেওয়া হয় না বা এই করতে দেওয়া হয় না? আসলে তাদের সেইভাবে রাজনীতি করার কোনো আগ্রহ নেই। লুটপাট করার আগ্রহ আছে, দুর্নীতি করার আগ্রহ আছে, সেই তারা মিটিং করছে, র্যালি করছে, সবই তারা করছে। কিন্তু এটা তো ঠিক, এই যে মানুষগুলি পুড়িয়ে পুড়িয়ে যে হত্যা করেছে তারা, এবং এর সঙ্গে যে বিএনপি জামাতের সম্পৃক্ততা। Weon Sihansibol spoke to the ousted Dhaka leader who spoke about the Bangladesh's future and ties with Pakistan. When asked about increased engagement between Yunus government and Pakistan, the former Prime Minister called out Yunus's rushed embrace of Islamabad. She called the move a desperate attempt to seek international validation. She further added that Islamabad has not apologized to Dhaka for 1971, accusing Yunus of quoting Pakistan while trying to erase her father's legacy. She claims that Yunus has no mandate to realign Bangladesh's foreign policy. The former Prime Minister also spoke about the political future of Bangladesh and the future of her party, Awami League. She says that the planned elections cannot be free, fair, or inclusive if the ban on the Awami League's participation is maintained. She says that as a party, Awami League will continue to challenge this ban legally, diplomatically, and peacefully. The interim government has scheduled highly anticipated parliamentary elections for February 2026, that's next year. A lot is at stake for the polls in the South Asian country, which witnessed unprecedented protests last year. Reports suggest hundreds of Awami League supporters have been detained without trial over the last 12 months. অতিথিমত্ব কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি তাহলে এপ্রিলে গিয়ে হলো নাকি? 12ই ফেব্রুয়ারিতে নির্বাচনটি হবে না, এটা চরমতম বাস্তব কথা। কিন্তু এপ্রিল মাসে নির্বাচন হবে, তাও আবার কি আওয়ামী লীগকে সাথে নিয়ে। আওয়ামী লীগকে কি আন্ডারগ্রাউন্ডে রেখে এ সরকার নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে? পশ্চিম কালেও পারবে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমেরিকা। জি, আমেরিকা এমন একটা দেশ রে ভাই, মানে
যে দেশের উপর তার নজর পড়বে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। শুধু এখানেই না, আমাদের বাংলাদেশে 5 আগস্টে আপনার 1,500 অস্ত্র যে লুটপাট হয়েছে, সেই অস্ত্র পর্যন্ত আপনার উদ্ধার করেনি অন্তর্বর্তীকালীন সরকার, এবং হাইকোর্টে এটা নিয়ে আপিলও করা হয়। যদি এই অস্ত্র যতদিন না পর্যন্ত আপনার উদ্ধার না করবে, ততদিন পর্যন্ত আমাদের বাংলাদেশে নির্বাচন হবে না। এখন কথা হচ্ছে, এই 1,500 অস্ত্র কাদের অধীনে রয়েছে? কাদের অধীনে বলেন তো? আমি এত কিছু বলতে চাচ্ছি না, কারণ আপনারা সকলেই জানেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, এপ্রিল মাসে তাহলে ফাইনালি নির্বাচনটি হতে যাচ্ছে ইনশাল্লাহ, তাও আবার কি আওয়ামী লীগকে সাথে নিয়ে। শুধু এখানেই না, আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই। আমেরিকা কতটা যে খাতারনাক, মানে শেখ হাসিনা সরকারের পতনের পিছনে ইভেন মানে আমেরিকার কথা যদি আপনি না শুনেন, তাহলে নাটকলাস ডিজাইনটা বা আপনার তৃতীয় কোনো ব্যক্তি যে আপনার এগেনস্টে দাঁড় করাই দিবে আপনার নিজের অজান্তেই, সেটিও যে কত নিখুঁত পাবে দাঁড় করাবে আপনি টেরও পাবেন। সেটার সবচেয়ে জলজান্ত প্রমাণ হচ্ছে, এই কথাটি যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝে যাবেন। সেই দূরত্ব হলো যে আমেরিকা কিছু জিনিস টিনিস চেয়েছিল, নেত্রী তখন বলেছিলেন যে আমি আমার সেন্ট মার্টিন এই বিদেশিদের দেব না। হ্যাঁ, সেইগুলো তারা যখন জানছে, আর তারা তখন আমাদের খুব প্রেশার দিচ্ছিল যে তোমরা অস্ত্র কিনো। তা আমাদের পলিসি ছিল যে দেখো, আমরা প্রথম আমাদের লোকগুলোকে দুবেলা ভাত খাওয়াতে চাই, আমাদের লোককে এই একটা ডিসেন্ট লাইফ দিতে চাই। এইটা করার পরে আমরা তোমাদের অস্ত্র টস্ত্র, আমাদের কোনো শর্ত নাই, আমরা কেন অস্ত্র কিনবো? তো তোমরা তখন বলেছিল যে না, তোমরা অস্ত্র কেন, উন্নতি করতেছো, তোমরা উন্নতি করতেছো, তারপরে তোমাদের ইউ হ্যাভ টু প্রোটেক্ট, তোমাদের এই বিরাট সমুদ্র তোমরা সংগ্রহ করেছো, এগুলো প্রোটেক্ট করার জন্য। হ্যাঁ, তারা আমাদের 25টা গানবোট দেয় আমেরিকা থেকে, তারা এগুলো নিয়ে আমাদের খুব প্রেশার দিচ্ছ। কিন্তু তাদের অস্ত্র কিনতে গেলে অনেক সমস্যা, প্রথমত দাম বেশি, দ্বিতীয়ত স্পেয়ার পার্টস কিনতে গেলে দাম কয়েক গুণ বাড়ে, আর আরেকটা দুটো আইন করতে হবে। অস্ত্র কেনার আগে দুটো কন্ট্রাকশন করতে হবে। একটি হচ্ছে ডিসোমিয়া, সেটি হচ্ছে যে আমি যে আমেরিকা থেকে যে অস্ত্র কিনবো সেটা কোথায়। বন্ধুরা, অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে সেটা লিখবেন আমাদের কমেন্ট বক্সে। অনেকে লিখছেন ইতিমধ্যে, গত পরশু দিনের একটা ভিডিও, তারপর প্রচুর পরিমাণে লিখছেন যে ভাই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, এবং আমরা বেশ কিছু জামায়াতে ইসলামের লোকজন দেখছি, তারাও কিন্তু এখানে কমেন্ট করছে যে আগামী দিনে যেহেতু আওয়ামী লীগ নেই, সেহেতু বাংলাদেশ জামায়াতে ইসলাম তারাই নির্বাচিত হবেন। এবং অনেক ব্যক্তিকে শোনা যাচ্ছে যে তারা অন্তত বিএনপিকে ভোট না দিয়ে জামায়াতে ইসলামকে বাংলাদেশে সরকার হিসেবে দেখতে চায়। আপনারা কাকে দেখতে চান লিখবেন কমেন্টে।